হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। সো আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সাবজেক্টটা ধরেছিলাম, সমস্ত ইঞ্জিনিয়ার কাছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সাবজেক্টটা ধরেছি সেটা সমস্ত ডিপার্টমেন্টেই অলরেডি ইম্পর্টেন্ট একটা টপিক। বেসিক্যালি যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, জিলেট প্রিপারেশন নিচ্ছ এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তার সাথে সাথে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সাবজেক্টটা রয়েছে সবার কাছে একটা কমন সাবজেক্ট আর মোস্টলি ইম্পর্টেন্ট ওয়েটেজ সাবজেক্ট। সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা বেসিক কনসেপ্ট কমপ্লিট করে দিয়ে ডিসি নেটওয়ার্ক থিওরাম কমপ্লিট করে দিয়ে এবারে যে চ্যাপ্টারটা কমপ্লিট করব ডিসাইড করেছি সেই ডিসাইড চ্যাপ্টারটা কি না ম্যাগনেটিক সার্কিট। অর্থাৎ ম্যাগনেটিক সার্কিটের মোস্ট অফ দা ইম্পর্টেন্ট কি কি রয়েছে। অতএব ম্যাগনেটিক সার্কিট শুরু করার আগে আমি পুরো ফুল কন্টেন্টটা প্রোভাইড করে দিই তোমাদের কাছে যে ম্যাগনেটিক সার্কিট আমরা কি কি কভার করব। ওকে, তো কন্টেন্ট গুলো প্রোভাইড করার আগে যারা প্রথম ইউটিউব চ্যানেলে দেখছো, অলরেডি প্রথম যেমন ইউটিউব চ্যানেলে এসেছো, তারা প্রথম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের যে সমস্ত ইঞ্জিনিয়ার রিলেটেড জব ভ্যাকেন্সি আসবে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। এবং এর আগে যে সমস্ত ক্লাসগুলো করেছি সেগুলো প্লে লিস্টে রয়েছে, তোমরা সেখান থেকে প্লে লিস্টে ক্লাস করে আরো বেনিফিটস তোমাদের কাছে হতে পারে। তো দেখো, আমরা এবারে থার্ড নম্বর যে চ্যাপ্টারটা ধরেছি, যেটা ম্যাগনেটিক সার্কিট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ এনি গভর্নমেন্ট এক্সাম। যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা জিলেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তার সাথে সাথে সেমিস্টার তো রয়েছে। ওকে, তো ম্যাগনেটিক সার্কিটে আমরা কি কি কভার করবো সেই কন্টেন্ট গুলো প্রথমে আগে শর্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে আমরা বলে দিই। দেখো, ফার্স্ট হচ্ছে এই ম্যাগনেটিক সার্কিটে প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন ব্যাপারটা জানতে হবে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন মানে কি, যে ম্যাগনেটিক সার্কিটে কি কি আমরা পড়বো না করবো সেগুলো। ঠিক আছে, 2 নম্বর যেটা পড়বো আমরা, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্ম। মানে অ্যাকচুয়ালি অনেক রকম ম্যাগনেটিক সার্কিট টার্ম আছে, কিন্তু অনেকের মধ্যে ম্যাগনেটিক যে সার্কিটের টার্ম গুলাতে অনেকে রিলেটেড করে পড়তে পারে না, সেটা আশা করি আমার ক্লাস দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট টার্ম কি পড়বো, ইম্পর্টেন্ট টার্ম অফ ইন বা ম্যাগনেটিক সার্কিট, ইন ইন ম্যাগনেটিক সার্কিট, ইম্পর্টেন্ট টার্ম। ওকে, of magnetic circuit। ওকে, ইম্পর্টেন্ট টার্ম গুলো পড়বো, তারপরে কি পড়বো, কম্প্রোমাইজ করতে হবে। অ্যাকচুয়ালি কি করবো না, কম্প্রোমাইজেশন অফ দ্য ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটের মধ্যে দেখতে হবে। ধরো সাপোজ আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছি, ক্লাসের সেই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছি, যে একটা সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কিভাবে ফ্লো করবে, তার রেজিস্টিভ কি হয়, সমস্ত জিনিসগুলো দেখেছি। সেটা ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটের কি পার্থক্য রয়েছে সেগুলো পুরো ক্লিয়ার করবো, কারণ এগুলো প্রত্যেকটা অ্যানালজিক্যাল পত্রিকায় আসে। তাহলে কম্প্রোমাইজ, অ্যাকচুয়ালি সবসময় মাথা রাখতে হবে যে দুটো রিলেটেড করে যদি আমরা পড়ি, কম্প্রোমিশন অফ বিটুইন ইলেকট্রিক সার্কিট অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। ওকে, তো কম্প্রোমাইজ পড়বো আমরা, কম্প্রোমিশন অফ বিটুইন। এবারে ভালো করে মাথা রাখতে হবে এই কম্প্রোমাইজের মধ্যে দু রকম হয়। একটা সিমিলারিটি কি কি রয়েছে, যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটে কি কি রয়েছে সিমিলারিটি, আর ডিসিমিলারিটি কিছু রয়েছে, সেগুলো আমরা দেখবো পার্টে পার্টে। 4 নম্বর আমরা কি দেখবো না, কিছু সিরিজ ম্যাগনেট, মানে অ্যাকচুয়ালি সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে আমরা সিরিজ আর ম্যাগনেটিক আর প্যারালাল ম্যাগনেটিক সার্কিটের প্রবলেম সমাধান দেখবো। অর্থাৎ কি, সিরিজ অ্যান্ড প্যারালাল ম্যাগনেটিক সার্কিট, এটা সার্কিটের শর্ট ফর্ম। ওকে, সার্কিট উইথ প্রবলেম, ফুল কন্টেন্ট প্রোভাইড করবো ম্যাগনেটিক সার্কিটে। ওকে, তো ম্যাগনেটিক সার্কিট শুরু করার আগে আমরা পুরো টপিকটা জেনে নেবো যে কি কি আমরা টপিক কিন্তু কভার করতে পারবো। ওকে, আশা করি তোমাদের মধ্যে এই সব টপিকগুলো যদি কভার করা থাকে তাহলে তোমরা কিন্তু ম্যাগনেটিক সার্কিটের সমস্ত ডিটেলসে সমস্ত রকম কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে কি, সিরিজ প্যারালাল সার্কিট গেল এবং সার্কিট ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে। তারপর আমরা কি দেখবো, ভিএইচ কার্ভ দেখবো, ভিএইচ কার্ভ and ভিএইচ কার্ভের সঙ্গে কি থাকবো, হিস্টেরেসিস লুপ, হিস্টেরেসিস লুপ। ওকে, বা হিস্টেরেসিস লুপের সঙ্গে সঙ্গে হিস্টেরেসিস গ্রাফও দেখতে পাবো। নেক্সট আমরা কি দেখবো না, এডি কারেন্ট লস, এডি কারেন্ট উইথ এক্সপ্লেনেশন,
এক্সপ্লেন। ওকে, নেক্সট আমরা কি দেখবো, তারপরে হচ্ছে ভিএইচ কার্ভ, তারপরে হিস্টেরিসিস লুপ, পুরো গ্রাফ সমেত দেখবো। ওকে, তারপরে এক্সপ্লেনেশন দেখবো এডি কারেন্ট, তারপরে হচ্ছে আমরা দেখবো সেলফ অ্যান্ড মিউচুয়াল। ওকে, সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকট্যান্স। সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন সম্পর্কে আমরা টোটাল ডিটেলস দেখবো, ডিটেলস অল উইথ নিউমেরিক্যাল। ওকে, উইথ নিউমেরিক্যাল, উইথ নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, নেক্সট আমরা কি দেখবো ম্যাগনেটিক সার্কিটের মধ্যে, নেক্সট আমরা যেটা দেখবো যে কোফিসিয়েন্ট অফ কাপলিং, মানে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। এই কোফিসিয়েন্ট অফ কাপলিং থেকে যে কতবার কোশ্চেন এসেছে তোমাদের গভর্নমেন্ট এক্সামে, এবং তোমাদের সেমিস্টারও জিজ্ঞেস করে, সেমিস্টারে ছাড়াও যারা জয়েন্ট জিলের জন্য প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ কি কোফিসিয়েন্ট, অ্যাকচুয়ালি এই কোফিসিয়েন্ট কাপলিং এর জন্য পুরো ডিটেইলস আমরা দেখবো। ওকে, কোফিসিয়েন্ট অফ কাপলিং উইথ নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, নেক্সট কি, নেক্সট যেটা দেখবো আমরা যে ডট কনভার্সন, মানে এই যে তোমরা দেখতে পেলে না সেলফ অ্যান্ড মিউচুয়াল যে ইন্ডাকশন লিখেছি, এই সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন থেকে তোমাদের ডট কানেকশন কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে আমরা কি দেখবো এরপর, ডট কানেকশন দেখবো। ওকে, ডট কানেকশন। অ্যান্ড লাস্ট টপিক যেটা দেখবো, যেটা আমরা লাস্ট টপিক দেখবো, কি দেখবো না আমরা কিছু ল দেখবো, মানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক সার্কিটে পড়ছি, সেই ম্যাগনেটিক সার্কিটে কিছু ল রয়েছে, নিজের দিকে আমি লিখছি না, এখানে জাস্ট স্ক্রল করে দিচ্ছি তোমাদের। ওকে, এই যে ম্যাগনেটিক সার্কিটের মেন হচ্ছে কি না তোমাদের কিছু ল রয়েছে, যে ল গুলো বেসিক্স ল, মানে অ্যাকচুয়ালি ফিজিক্সের সময় পড়ে এসেছো কম বেশি, যে ফ্যারাডেস ল পড়েছো, ফ্যারাডেস ফার্স্ট ল, সেকেন্ড ল, লেন্স ল পড়েছো, স্ক্রু ল পড়েছো, তারপরে তোমাদের অনেক রকম ল রয়েছে, সেই ল গুলো কি বলবো, ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বা ল অফ বলতে পারি আমরা কি ইলেকট্রোম্যাগনেটিজম, ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম বা বা অ্যাকচুয়ালি যেটা ইচ্ছা তোমরা বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিজম। ওকে, ওকে, ইলেকট্রোম্যাগনেটিজমের জায়গায় ল অফ তোমরা লিখে রাখো ইলেকট্রোম্যাগনেটিজম। ওকে, এবারে এই ল অফ ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে কি কি পার্ট রয়েছে যদি আমরা দেখি, 1 নম্বর 2 নম্বর, এই ল গুলো তোমাদের কিন্তু বেসিক্স ল, তো এই ল গুলো যদি না জানতে পারো তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। এক হচ্ছে ফ্যারাডেস ল, আর লেঞ্জ ল। ঠিক আছে, ফ্যারাডেস ফার্স্ট ল, সেকেন্ড ল তোমাদেরকে জানতেই হবে। অর্থাৎ তোমাদের কাছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা যে সেশনটা এই নেক্সট ডিসি নেটওয়ার্ক থিওরামের পর থেকে শুরু করব, সে ডিসি নেটওয়ার্ক থিওরামের পর মোস্টলি ইম্পর্টেন্ট ম্যাগনেটিক সার্কিট। অতএব প্রথম থেকে ম্যাগনেটিক সার্কিটের যে সমস্ত কন্টেন্ট গুলো প্রোভাইড করলাম তোমাদের, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার তোমাদের বলতে পারো 3, কারণটা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, ডিসি নেটওয়ার্ক থিওরামে ক্লাস করেছি। এবারে যেটা করবো ম্যাগনেটিক সার্কিট, এই ম্যাগনেটিক সার্কিটের যে সমস্ত টপিক গুলো তোমাদের কাছে তুলে ধরলাম, এক হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা তুলে ধরলাম, ইম্পর্টেন্ট টার্ম অফ ম্যাগনেটিক সার্কিট, যেমন তোমরা জানো যে এমএমএফ, রিঅ্যাক্ট্যান্স, তারপরে তোমার জানো যে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, এই যে টার্ম গুলো ধরে ধরে, তো সেই টার্ম গুলো সম্পর্কে অনেক ডিটেলস জানবো। তারপরে কম্প্রোমাইজেশন অফ দ্য বিটুইন ইলেকট্রিক সার্কিট এন্ড ম্যাগনেটিক সার্কিট, যদি ইলেকট্রিক সার্কিটে একটা কারেন্ট ফ্লো করে, ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লো করতে পারে বা কিভাবে কোনটাকে অপোজ করতে পারে, সমস্ত ডিটেলস দেখবো আমরা ভিডিও, অলরেডি ক্লাসের মধ্যে পুরো ডিটেলস দেখবো। এন্ড সিরিজ প্যারালাল ম্যাগনেটিক সার্কিট, আমরা সিরিজ প্যারালাল ইলেকট্রিক সার্কিট দেখেছিলাম, ঠিক তেমনি ম্যাগনেটিক সার্কিটের সিরিজের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে কি হয়, ফর্মুলা বেস অনুযায়ী কোন কোন কোশ্চেন আসে পরীক্ষায়, সমস্ত ডিটেলস আলোচনা করব এবং এক্সপ্লেনেশন করে দেবো। ওকে, এবং ভিএইচ কার্ভ,
মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার বেশিরভাগ সেমিস্টারের ক্ষেত্রে যারা বিটেক করছো এবং জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিএইচ কার বা হিস্টেরিসিস লুপ বলে থাকি আমরা, হিস্টেরিসিস লুপ, সেটাও কিন্তু আমার ডিটেলসে দেখবো। হিস্টেরিসিস লুপ দেখবো কি করে, কেন হয়, কিসের জন্য হয়, কোন মেটালের উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে এডি কার্ডের লস, এটাও খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লেনেশন করবো কিভাবে হয় না হয়। তারপর হচ্ছে সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন, অল ডিটেলস দেখবো, যে উইথ নিউমেরিক্যাল প্রবলেম, যে কোনো এসএসসি থেকে শুরু করে যে কোনো জেইর এক্সাম তোমরা যদি কোশ্চেন তুলে ধরো তাহলে তোমার দেখতে হবে যে সেলফ অ্যান্ড মিউচুয়াল থেকে কত রকম কোশ্চেন এসেছে। নেক্সট হচ্ছে কোফিসিয়েন্ট অফ কাপলিং উইথ নিউমেরিক্যাল, মোস্টলি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যেটা করবো ডট কনভেনশন, এবং তার সাথে এটা পড়বো ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম, যার মধ্যে হচ্ছে ফ্যারাডেস ল অ্যান্ড লিঞ্চ ল। এই টোটাল কন্টেন্টটা দেখতে পাচ্ছ কতগুলো ক্লাস হতে পারে, এর থেকে বেশিও ক্লাস হতে পারে। তো ম্যাগনেটিক সার্কিটে আশা করি তোমরা যে ম্যাগনেটিক সার্কিটটা মোস্টলি ইম্পর্টেন্ট, বিকজ অফ ম্যাগনেটিক সার্কিটে যে সমস্ত কন্টেন্ট গুলো তোমাদের কাছে তুলে ধরলাম শর্ট ভিডিওর মাধ্যমে, অতএব তোমরা প্রিপারেশনের জন্য রেডি হয়ে নাও নেক্সট ক্লাসে। অতএব ম্যাগনেটিক সার্কিটে নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস অলরেডি আমরা কন্ট্যাক্ট করাবো, যে কোন কোন উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাস করবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো কন্টেন্ট গুলো রয়েছে, তোমাদের কাছে কন্টেন্টটা প্রোভাইড করলাম ফুল চ্যাপ্টারটার। তো ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, যাতে করে ম্যাগনেটিক সার্কিট যাদের কাছে প্রবলেম রয়েছে আশা করি সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে যাবে। এবং এই ম্যাগনেটিক সার্কিট থেকে যথেষ্ট পরিমাণে ওয়েটেজ একটা সাবজেক্ট, ওয়েটেজ অফ দ্য নাম্বার ক্যারি করে সমস্ত গভর্নমেন্ট এক্সাম এবং সেমিস্টারেও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে আমরা এবারে নেক্সট ক্লাসগুলো কন্ডাক্ট করাবো। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, কারণ কি তোমাদের সাপোর্টের জন্যই আমি বেস্ট কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি। এবং তার সাথে সাথে অবশ্যই যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আগের যে সমস্ত বেসিক কনসেপ্ট ক্লাসগুলো করেছি সেটা তোমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, তবেই ম্যাগনেটিক সার্কিটে রিলেট করে বুঝতে পারবে। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই তোমরা পড়াশোনাটাকে নিজের ভাবে কন্টিনিউটি করতে থাকো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।